ওজুর পানিগুলো যখন শরীর থেকে টপ 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 করে ঝরে পড়ে, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে এই দেহের মধ্যে যত গুনাহ, এই গুনাহগুলো ওজুর পানির সাথে জড়িয়ে পড়ে। এমনকি শেষ পর্যন্ত দাড়ির মধ্যে একটু পানি আটকায়া থাকে, অথবা নখের পাকের মধ্যে পানি আটকায়া থাকে। এইভাবে ঝাড়া দিলে ওই পানিটাও ঝরে পড়ে, দাড়ি লাড়া দিলে পানিগুলো ঝরে পড়ে। এই ঝরা পানির সাথে গুনাহ ঝরে যায়। আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, ইমাম আবু হানিফা স্বচক্ষে দেখেছেন ওজুর পানির সাথে যে গুনাহ জড়ে যায়। আল্লাহ, এবার দুনিয়াতে আজ থেকে 10 বছর আগে এত সুন্দর বাড়ি ঘর ছিল না, এত বিল্ডিং ছিল না, এত চাকচিক্যতা ছিল না, এত রাস্তাঘাট ছিল না। কিন্তু বর্তমানে প্রত্যেক বাড়িতে ধনীরও অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। কত সুন্দর একটা ঠিকানা। আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই এই ঠিকানায় পাগল। কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, যার যেমনে চাই বলো। আমি তোমাদেরকে সরল পথ দেখাইলাম, বাঁকা পথ দেখাইলাম, নেকের পথ দেখাইলাম, গুনার পথ দেখাইলাম। তবে জানিয়া রাখবা, সেই দিনটা সত্য, যেদিন কিয়ামত হবে, যেদিন সব কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যেদিন যতটা পরিমাণ আমলের হিসাব দেওয়া লাগবে, এই দিন একেবারে বাস্তব। তবে আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই, তোমরা দুনিয়ার ঠিকানার পিছনে দৌড়াইও না। যেহেতু কবরে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবে, মৌতের আগেই তোমরা এমন একটা ঠিকানা আল্লাহর দরবারে জান্নাতে বানিয়ে লাও, এই ঠিকানাটা লইয়া যেন কবরে যাইতে পারো। আল্লাহর দরবারে একটা ঠিকানা বানাইয়া ওই ঠিকানা লইয়া তোমরা কবরে মাথা দাও। আমার আল্লাহ পাক আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد أرزر اللهم مولانا محمد وعلى آل سيدنا। আমার আল্লাহ বলেন, বান্দারে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, কিভাবে কুফরি করতে পারো, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করতে পারো, আমার আইন অমান্য করতে পারো, অথচ তোমরা ছিলা অস্তিত্বহীন। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সব ছিলা মৃত্যু। এই মৃত্যু মানে অস্তিত্বহীন। এখানে এত কথা হচ্ছে কেন? এই জায়গাটায় এখানে এত কথা কেন? ও হ্যাগটিন হুনুন দরকার। রে ভাইয়েরা আমার, আমরা ছিলাম ধানের মধ্যে, আমরা ছিলাম চালের মধ্যে, আমরা ছিলাম ডালের মধ্যে,
আমরা ছিলাম তরু তরকারির মধ্যে, আমরা ছিলাম দুধের মধ্যে, আমরা ছিলাম ফল ফ্রুটের মধ্যে, আমরা ছিলাম ডিমের মধ্যে। আমরা এই খাওয়া খাদ্যগুলি যখন খাইলাম, খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত হইছে, মাংস হইছে, আমাদের শরীরে নাপাক পানি তৈরি হইছে। তাহলে আমাদের এই শরীর যেটা দ্বারা আমরা মানুষ তৈরি হয়, যে নতফা, এই নতফাটা ছিল খাওয়া খাদ্যের মধ্যে, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে অস্তিত্বহীন। এরপরে আমি আল্লাহ বাবার মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে নিয়া, মায়ের রেহেমের মধ্যে 9 মাস 10 মাস রাখলাম। মায়ের পেটের মধ্যেই তোমাদেরকে আমি জীবন দান করলাম। আবার এই মায়ের গর্ভ থেকে জিন্দা দুনিয়াতে পাঠাইলাম। আবার বহু সন্তান মায়ের গর্ভ থেকে মরও আসে কি না? আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা, জওয়ানি জীবন কাটাইবা, শিশুকাল কাটাইবা, বিয়া শাদী করবা, চাকরি করবা, কামাই রোজগার করবা, কৃষি কাজ করবা, বাড়ি গাড়ি করবা, দেশ বিদেশ করবা। তোমরা বিয়া শাদী করবা, সন্তানের বাবা হইবা, এরপরে দাদা হইবা, নানা হইবা। কি হইবা? দাদা হওয়া মানে আপনার সময় গনিয়ে গেছে, শ্বশুর হওয়া মানে সময় গনিয়ে গেছে, বাবা হওয়া মানি সময় গমিয়ে গেছে, নানা হওয়া মানি আপনার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরপরে আমি আল্লাহ এই কিছুদিন রাখার পর সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়াতে আবার তোমরা মৃত্যুবরণ করবে। তোমাদের মৃত্যু আমি আল্লাহ দান করবো, এখানেই তোমরা বাঁচবা, এখানেই আবার মরবা। এবার যাইবা কই? দুনিয়াতে এক জায়গায় ধরে দিলে আরেক বাড়িতে যাও, বাপের বাড়ির জায়গা না পেলে শ্বশুর বাড়ির যে গজ্জামাই থাকো, বন্ধুর বাড়িতে যাও, হাজীগঞ্জে যাও, চাঁদপুরে যাও, ঢাকাতে যাও, কবিলাতে যাও, বিভিন্ন জায়গায় যে বাসা বাড়ি করিয়া, জায়গা কিনা বাড়ি করিয়া বাস করো। কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, কিছুদিন কাটাইলা, এরপরে আবার এখানেই মরবা। এইবার সুম্মা ইউহয়িকুম, মরার পরে কিছুদিন কবরে থাকবা, এরপরে আবার আমি আল্লাহ জিন্দা করব। সুবহানাল্লাহ কর না? আবার তোমাদেরকে জীবিত করব। এইবার যাইবা কই? এবার যাইবা কই? সুম্মা ইলাইহি তুরজাউন, এবার আর যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই নাই নাই। এবার তোমরা সবাই আমি আল্লাহর দরবারে আসা লাগবে। আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? আরো জোরে বলেন, যাওয়া লাগবে কিনা? খালি হাতে যাবেন না ঈমান নিয়ে যাবেন? আমল নিয়ে যাবেন? নেক আমল না বদ আমল? জোরে বলেন কোন আমল? নেক আমল। তাহলে এই মরলে তো নেক আমল করতে পারবেন না, মরার পরে ঈমান অর্জন করতে পারবেন না। এখানেই ঈমানদার হওয়া লাগবে, এখানেই মুসলমান হওয়া লাগবে, এখানেই নেক আমল করা লাগবে। আর এই দুনিয়ার জিন্দেগির মধ্যে গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখা লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দেন, সবাইগণ আমিন। রে ভাইরা আমার, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم عن محمود بن لبيد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال اثنتان يكرههما ابن الآدم الموت والموت خير للمؤمن من الفتنة الدنيا
ويكره قلة المال وقلة المال قلة الحساب এটা আল্লাহু আকবার কোন না আল্লাহর হাবিব ইরশাদ করেন দুইটা জিনিস মানুষ বেশি অপছন্দ করে কয়টা জোরে বলেন কয়টা দুইটা জিনিস মানুষ পছন্দ করে না তার মধ্যে বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে তার মধ্যে এক নম্বরে অপছন্দ করে মৃত্যু কেউ মরতে চায় না কেউ মরতে চায় না সবাই বাঁচতে চায় ঠিক নি সবচেয়ে বেশি অপছন্দ করে মরণটারে একটু বাঁচার জন্য দেশ বিদেশ যায় বাড়ি বিক্রি করে ঘর বিক্রি করে সোনা বিক্রি করে এরপর ডাক্তারের কাছে যায় মাদ্রাজ যায় ভারত যায় সিঙ্গাপুর যায় আমেরিকা যায় এরপর কেউ বাঁচতে পারে কিনা বলেন বলেন পারে এরপর কেউ পারে না অথচ নবী বলেন আল মাউতু খায়রুল লিল মুমিন যারা ঈমানদার যারা মুমিন তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম মুনাফিক বেঈমান নাফরমান কাফের মুশরিক তাদের জন্য মৃত্যুটা হলো একেবারে লাঞ্ছনা আর ঈমানদার যারা তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম কেননা আল মাউতু খায়রুল লিল মুমিনিন মিনাল ফিতনাতি ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফিতনা থেকে দুনিয়া থাকলেই তো গুনাহ দুনিয়া থাকলেই তো গুনাহ দুনিয়া থাকলেই মিশা কথা ধোঁকাবাজি রংবাজি সিটাবাজি সিটারি মুনাফিকি পরের ঠগান ধরন মারণ আর অহংকার গর্বরিয়া হিংসা দুনিয়া এগুলা ফিতনায় ভরা ঈমানদারেরা দুনিয়ার এসব ফিতনা থেকে বাঁচতে পারবে কবরে চলে গেলে এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ দুই নম্বরে ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল কম টাকা মানুষ পছন্দ করে না কম জায়গা পছন্দ করে না সম্পদ কম এটা কেউ পছন্দ করে না টাকা কম এটা পছন্দ করে না সবাই চায় অনেক টাকা সবাই চায় অনেক সম্পদ সবাই চায় অট্টালিকা কিন্তু আমার রাসূল বলেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব যে কম টাকা কম সম্পদ কিয়ামতের ময়দানে হিসাবও কম কিয়ামতের ময়দানে কি হিসাবও কম আর যার সম্পদ বেশি তার হিসাবও বেশি ঠিক কিনা অথচ এই দুইটাকে মানুষ অপছন্দ করে আর এই দুইটার কথাই রাসূল ভেঙ্গে পড়লেন যার জন্য আমার ভাইরা রে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাহ আল্লাহর রাসূলের জবান মোবারকে বললেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতে যাবে আরো আস্তে কর নবী নিজে বলছেন এর জান্নাতি এরপর তিনি যখন কোন কবরের কাছে দিয়া যান হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কানতে কানতে অস্থির হয়ে যান সাহাবীরা বলে হুজুর আপনি তো জান্নাতি আল্লাহর হাবিব বলেছেন আপনি জান্নাতে যাবেন এরপরে আপনি কবর দেখলে এইভাবে কান্নাকাটি করেন কেন কি কারণে আপনি কাঁদেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ আখিরাতের যতগুলা গেট যতগুলা দরজা যতগুলা ঘাটি কবর হলো প্রথম ঘাটি প্রথম গেট এই প্রথম গেটের মধ্যে যেই লোকটা নাজাত পাওয়া যাবে সব জায়গায় নাজাত পাওয়া যাবে আর কোথাও ধরা খাবে না আর যে লোকটা কবর প্রথম গেটের মধ্যে ধরা খায়া যাবে এই লোকটা আর কোন গেটের মধ্যে নাজাত পাবে না একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط
সবাই একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। आए खुशा चश्मे के आगर यानी यूस, आए खुशा चश्मे के आगर यानी यूस, वाए हुमायूं दल के आगर यानी यूस। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এই দুনিয়া তামাশা করার জন্য না, এই দুনিয়া কান্নার জন্য। এই দুনিয়াটা কি? জোরে কোন? এই দুনিয়া কান্নার জন্য। যারা কবরের চিন্তায় চোখের পানি ফালেয়া কান্দে, আখিরাতের চিন্তা করে চোখের পানি ফালেয়া কান্নাকাটি করে। যে লোকটা নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত দিয়া গুনাহ মাফ চায়, যে লোকটা গভীর রাত সবাইকে ঘুমের ঘরে রেখে একা একা ঘুম থেকে জেগে ওযু করিয়া অন্ধকার রাত আল্লাহর দরবারে সিজদায় যায় আর চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, এমন মানুষগুলা যখন অন্ধকার কবরে যাবে, এমন মানুষগুলা যখন কবরে যাবে, তখন তাদের চোখ আর কানবে না, আর কান্না করা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই দুনিয়ায় কবরের ভয়ে, আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে, গুনার ভয়ে যারা কান্নাকাটি করে যাবে, এমন লোকগুলা যখন অন্ধকার কবরে যাবে, তখন তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়ায় যারা আনন্দ করবে, কবরে গেলে কান্নার সীমা নাই, আর দুনিয়ায় যারা কান্নাকাটি করবে, কবরে গেলে তাদের আনন্দের সীমা নাই। একটু মারহাবা কন্যা। বাবাজিরা রে আমার, দুনিয়াতে যদি জিজ্ঞাসা করে বাড়িটা কার, কয় আমার। এই দালানটা কার, বলে আমার। বাগান কার, বলে আমার। কয় দিঘিটা কার, কয় আমার। কয় এই যে খোদাই বিলের এত বড় বিল, এটার এতটার মালিককে, কয়টা সাইডে নিয়ে আমার। এই মার্কেট কার, বলে আমার। কিন্তু কবি বলেন, চন্দ গুই বাগমম বস্তানমান, চন্দ গুই বাগমম বস্তানমান, ইনা গুই গর গরস্তানমান। মানুষ এত বোকামি কেন করে? এত বোকামি কেন করে? মানুষ কেন আমার 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 করে? এগুলা তো আমার না, এগুলা সব কার? জোরে বলেন কার? সব কিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব কিছুর মালিক আল্লাহ। জোরে বলেন কে? আমরা কয়দিন হরি দিই, কয় মানুষ যে আমার কাকা সেলিগুন কার, কা আমার। এই জ্ঞান নাতি, এই জ্ঞান নাতি, ঠিক আছে এটা বলবেন। কয় আমার আমার করিয়া এই যেগুলো আমার বলে, এদের পিছনে জিন্দিগি শেষ করলা, অথচ যে প্রকৃত মালিক, সেইটার জন্য তো জিন্দিগি শেষ করো না। কথা ঠিক কিনা? মানুষ কি বোকামি করে? চন্দ গোই বাগামাম বস্তানমান, ইনা গই গর গরস্তানমান। মানুষ এই কথা কেন বলে না? এই ঘর আমার না, এই বাড়ি আমার না, এই দালান আমার না, এই টাকা আমার না, এই সম্পদ আমার না। আমার হলো একটা জায়গা, সেটা হলো যেই কবরে আমার বাবা, যেই কবরে আমার মা, যে কবরে আমার দাদা, যে কবরে নানা, যে কবরে পূর্বপুরুষ, যে কবরে আমার ওস্তাদেরা, যে কবরে আমার পিসাবেরা, যে কবরে দুনিয়ার নবীরা, যে কবরে সাহাবীরা, যে কবরে ওলি আল্লাহরা। কাজেই আমিও এই কবরের মালিক। কবর ছাড়া আমার ভাগ্যের কিছু নাই। যারা নিজের সম্পদ কবর মনে করে, তারাই ওলি আল্লাহ হইয়া কবরে যাইতে পারে, তারাই কবরে যেতে পারে। আর যারা আমার আমার করে শুধু
এর পিছনেই দৌড়ায়, তারা কখনো আমল লইয়া আর ঈমান লইয়া কবরে যাইতে পারে না। এরা বলল না আমার শুধু এটাই না, আজ গাওয়া সাত কবশ গিয়া করে দে, আজ গাওয়া সাত কবশ গিয়া করে দে, আজ গরে শাহ এক আওয়াজ না আমদি। এটা আল্লাহু আকবার কর না, আর একটু জোরে কর না আল্লাহু আকবার। আমগো দেশের যুবকেরা কয় আমরা আরো বড় হইয়াম আর বুড়া হইয়াম, বিয়া শাদী করিয়াম, ছেলে মেয়ে হবে, দাদা নানা হইয়াম, এরপরে মসজিদ ধরিয়াম, এরপরে দাঁড়ি রাখিয়াম, এরপরে টুপি মাথার দিয়াম, এরপরে গাঞ্জা খাওয়ান ছাড়িয়াম, মদ খাওয়ান ছাড়িয়াম, শয়তানি বদরামি সব ছাড়িয়া একেবারে পাক্কা দরবেশ হইয়া যাইয়াম। ও যুবকরা, তোমার কি সুযোগটা আছে? জোরে বলেন আছে? এই জন্য কবি বলেন আজ গাওয়া সাত কবশ গিয়া করে দে, আজ গরে শাহ এক আওয়াজ না আমদে। ও যুবক, নজর করে দেখো কত জওয়ানেরা তোমাদের মতো কবরে ঘুমাই রে, কত জওয়ান কবরে ঘুমায়। আবার তাকে দেখো কত 80 বছর 90 বছর 100 বছরের বুড়াও দুনিয়াতে আল্লাহ বাঁচাইয়া রাখছে। এই তারা কথা কয় কিলে আপনি করে কি আইছে, বুড়া মানুষ এত কথা কয় না। আল্লাহ নজর করে দেখো 80 বছর 90 বছরের বুড়াও বেঁচে আছে, কিন্তু তোমাদের মতো কত যুবক কবরে ঘুমাই রে। যেই যুবকের জামা কাপড়ের ইস্তারি দাগ ভাঙতে দেয় না, ধুলাবালি লাগতে দেয় না, কত সাবান লাগাইছে, কত আলিশান করে চুল রাখছে, কত মোস কাটছে, কত হাই পাই চলছে, কত টাইটুই লাগাইছে, ওই যুবকের কবরে যায়া দেখো তার কবরের মধ্যে দুলপাকা ছুটে গেছে। কত গরুয়ে ঘাস খায়, কত ছাগলে খায়, কত কুকুর শুয়ে ঘুমায়, কত বিড়াল ঘুমায়, কত বানর বাসা বেঁধে থাকে। ওই জওয়ানের আওয়াজ গেল কই, বাহাদুরি গেল কই, শক্তি গেল কই? গরু ছাগল গুলা কুকুর আর বিড়াল তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। এই ক্ষমতা তো নাই, তার কবরের কাছে যায় দেখো একটা আওয়াজও নাই। কথা ঠিক কিনা? যাইয়া দেখো একটা আওয়াজও সেখানে নাই। এরপরে বলছেন বেরোদার বেশে গরস্তা নজর কুন, বেরোদার বেশে গরস্তা নজর কুন, হার গাজানা শানে দিশা 100 খুন। দুনিয়াতে এতিমখানা চিনিনি আপনারা? এতিমখানা কত এতিমখানা বাংলাদেশও আছে, আছে না? এতিমেরা লেখাপড়া করে, খাওয়া দাওয়া করে, এতিমখানায় কত জাকাত দেয়, কত চাইলের বস্তা দেয়, কত এতিমেরে জামা কিনে দেয়, কত এতিম ঘর করিয়া দেয়, কত এতিম কানলে চোখের পানি মুচ্ছা দেয়, আছে কিনা? কিন্তু এটা তো এতিমখানা, ঠিক আছে, এর চেয়ে বড় এতিমখানা একটা আছে, তোরা একটু ওই এতিমখানা যা, এতিমকে খবর ল। এটা কোনটা? এটা কবরস্থান। এটা আল্লাহু আকবার কর না রে ভাই। এটা কোনটা? তোমার বাড়ির পূর্ব দিকে, তোমার বাড়ির দক্ষিণ দিকে, তোমার বাড়ির গাটার আগে, তোমার বাড়ির পুষ্কুনির পাড়ে, তোমার বাড়ির ঘাটলার কিনারে, মসজিদের পিছনে যেই গোরস্থান, ওই কবরের কাছে যাও। যারাই কবরে শুইয়া ঘুমায় তারাও একদিন এই দুনিয়ার মালিক ছিল, এই বাড়ি ঘরের মালিক ছিল, এই সম্পদের মালিক ছিল। তারাও দুনিয়ায় কত হাসি তামাশা করেছে। আজ তাদের কবরের কাছে যে দেখো তারা কিভাবে ঘুমায় রে। কাজেই এতিমদের খবর লও। ওই দুনিয়ার এতিমেরা যতই বিপদে পড়ে, কত মানুষ বুকে জড়ে আনে, চোখের পানি মুছে দেয়, কত খাওয়া দাওয়ার আয়োজন করে, কিন্তু কবরের এতিমেরা যখন কবরে চলে যায় রে, বিপদে পড়িয়া যত কাঁদবে রে।
ওই কবরের এতিমেরা যত কান্নাকাটি করবে দুনিয়ায় কেউ তাদের ডাকে সাড়া দিবে না, দিবে না, দিবে না, কেউ দিবে না। এমনকি তাদের কান্নার আওয়াজও কারো কানে আসবে না। কাজে একদিন তোমরা সে এতিমখানায় যাইবা, বিপদে পড়িয়া কানবা, কবরের পাশে দিয়া কত আপনজন আসা যাওয়া করবে, কত ভাই বন্ধু যাবে রে, কিন্তু তোমার ডাকা কেউ সাড়া দিবে না রে। সেদিন কানতে পারবা, তোমার কান্নার শেষ নাই, থামাইবার মতো কেউ নাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কেউ নাই, কেউ নাই। এই জন্য আমার বাবাজিরা, মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে রুহটা নিয়ে মালাকুল মউত আসমানে যায়। কোথায়? কথা কন, কোথায়? হুজুরি নিয়ে আসতে কন তাড়াতাড়ি। নয়টা আসার কথা কন। আল্লাহ হুজুরকে নিয়ে আসে। মোহাব্বত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রে ভাইরা আমার শুনেন, এই রুহুটা নিয়া যখন আসমানের কিনারে যাবে রে, কড়া নাড়া ব্যাগ বলবে কে, কয় আমি অমুক মালাকুল মউত। ওই বাজনা কাল চাঁদপুর একটা লোক মারা গেছে, তার রুহ নিয়ে আসছি। দারোয়ান বলবে রাখো, দরজা খোলা যাবে না। এই লোকটা সারা জীবন কি করেছে, পুরা জিন্দেগীর নথিপত্র আমার কাছে। আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, এ লোকটা নেককার, এ লোকটা ইমানদার, এ লোকটা আল্লাহর পরহেজগার বান্দা। আল্লাহ অর্ডার দিয়েছেন এর রূহ নিয়ে আসমানের কাছে আসলে আমি যেন দরজা খুলে দেই। তখন দরজা খুলে দেওয়া হবে। এইভাবে সাত আসমানের দরজা খুলে যাবে। এরপরে জান্নাতের কিনারে রুহুটা নিয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের মধ্যে নিয়া তার ঠিকানাটা দেখাবে। এটাই তোমার ঠিকানা, হাজা মাকআদুকা, এটাই তোমার বাসস্থান। এটা মারহাবা কন্যা। কিন্তু লাশ উড়িয়ে দিছে, কত মানুষে কত দৌড়াদৌড়ি কান্নাকাটি করে, কিন্তু রুহু যে কোন জায়গায় সাইর করতেছে খবর আছে নি? কেন জোরে বলেন আছে? রুহু বেহেশতের মধ্যে। এই বেহেশতটা দেখায়া আবার যেই দরজা দিয়ে রুহুটা নিয়ে গেছে, আবার পুনরায় রুহুটা বের করে নিয়ে আসবে। জান্নাতের দরজায় এমন একটা টেবিল আছে, টেবিলের মধ্যে একটা বালাম খাতা আছে। ওই বালাম খাতাটা খুলিয়া এই পর্যন্ত কতজন আসছে জান্নাতি, এই বাবা হযরত আজরাইল আলাইহিস সালাম এই লোকটার নাম্বার দিয়া ওই জান্নাতের বালামের মধ্যে নামটা উঠাইয়া দিবে। কিয়ামতের ময়দানে এই বালাম কার রুহু মৃত্যুর পরে এই জান্নাতি বালামের মধ্যে কান্না মরছে, এই বালামটা দেখা কিয়ামতের ময়দানে হিসাব করা হবে। তো যখন আল্লাহু আকবার। এবার রুহুটা নিয়ে আবার লাশের কাছে আইসা এই রুহুটা ছাড়িয়ে দিয়া মালাকুল মউত যাইব গিয়া। এবার রুহুটা কি করব? ঘরের চারিদিক দিয়া, লাশের চারিদিক দিয়া তওয়াব করবে। লাশ যখন বাইর করবে চারিদিক দিয়া তওয়াব করবে। যখন গোসল দিবে রুহটা চারিদিক দিয়া তওয়াব করবে। তওয়াব মানে ঘুরবে। যখন জানাজা পড়বে রুহটা ঘুরিয়া ঘুরিয়া দেখবে এই দেশের কারা কারা জানাজায় শরীক হইছে। এরপরে এই লাশটা নিয়ে যখন কবরে যাবে রুহটা পিছে রওনা করবে। সব লাশটা কবরে রাখবে, এরপরে সব চলে যাবে। এই রুহটাও কবরে যাবে, আবার মাটি দিয়া সব বাড়ি ঘরে চলে যাবে রে। এই রুহটা আল্লাহর নির্দেশে আবার এই দেহের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এই রুহের উপরেই তাকে প্রশ্ন করা হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ।
আর একজন আল্লাহর বান্দা মারা গেছে, রুহটা নিয়ে আসমানে গেছে। ফেরেশতা বলবে না না, দরজা খোলা যাবে না, যাবে না, যাবে না। এই লোক নাফরমান, এই লোক বেনামাজি, এই লোকটা আল্লাহর সাথে নাফরমানি করছে, এই লোকটা কুফরি করছে, শিরকি করছে, এই লোকটা মন গড়া চলছে, মানুষের উপর জুলুম করছে, এই লোকটা মন গড়া চলছে, এই লোকটার জিন্দেগি ভালো হয় না। কাজী আল্লাহ বলেছেন এই লোকটা যখনই আসলে যেন দরজা না খুলি। মসজিদে আজান হইছে, বাড়িতেও নামাজ পড়ে না, মসজিদেও যায় না। সে এত অবহেলা ছিল, এত অবজ্ঞতার ছিল, তার জন্য দরজা খোলা যাবে না। তখন আবার এই রুহ নিয়া মালাকুল মউত আবার জমিনে চলে আসবে। এবার জমিনের দরজা আছে, জমিনের দরজা খুলে যাবে। কাহা আমি অপেক্ষায় আছি, এমন না পাপী, এমন না সিটার, এমন না বদমাইশের এই রুহ নিয়ে আসলে আমি যেন দরজা খুললা দেই। তখন জমিনের দরজা খুললা যাইব। এরপরে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের মধ্যে রুহুটা নিয়ে যাইব, জাহান্নামের দরজা খুলে যাইব। এইবার জাহান্নামে ঢুকিয়া মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নামে যায়া তার রুহুটা দেখাইব, এটা তোমার ঠিকানা, এই জাহান্নাম তোমার ঠিকানা। একটু নাউজুবিল্লাহ কন না রে ভাই, এই জাহান্নাম তোমার ঠিকানা। আমরা জানাজা পড়ি, আমরা বেকি বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই, আমরা বেকি মিনহা খালাকনাকুম কইয়া কই, আমরা বেকি দোয়া হড়াই আর গরু খাবাই, কিন্তু আসলে এটা ঠিকানা কোথায় খবরই তো নাই। কথা ঠিক কিনা বলেন? খবরই তো নাই। আল্লাহ আবার এই জাহান্নাম দেখায়া আস্তে আস্তে আইনা বাইর করে দিব। আইনা এবার দেখো লাশ সেই গরম। এবার লাশের কাছে রুহুটা ছেড়া দেয়া চলে যাবে। আবার এই রুহুটা তওয়াব করতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলবে মানুষ তার জন্য এত মায়া করে কেন, মানুষ তার জন্য কান্দে কেন, আহা মানুষ তার জানাজা পড়ে কেন, এই লাশটা ধরিয়ে রাখছে কেন, তাড়াতাড়ি কবর দেয় না কেন, তারে মাটি দেয় না কেন। এটা জাহান্নামের কীট, এটা জাহান্নামের কীট, তাড়াতাড়ি জাহান্নামে পাঠিয়ে দেয় না কেন। মানুষ যদি জানতো তার ঠিকানা কত খারাপ, তার ঠিকানা জাহান্নাম, কেউই তার জন্য চোখের পানি পালিয়া কান্ত না রে, কবরও করতো না, ডরে ভয়ে কেউ তারে কবরে ওলামাইতো না। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আমি আল্লাহর বিধানকে অমান্য করে, আমি আল্লাহর আইন যারা অমান্য করে, আর ওয়াস্তাকবারু দুনিয়াতে অহংকার আর গর্ব করে চলে, নিজেরা বড় মনে করে, নিজেরা ভালো মনে করে। আবার কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে, আলেম করে দেখলে যেন কলজাটা ফাইটা যায়, আসেনি কোন? নামাজি দেখলে, দরবেশ দেখলে যেন কলজা ফাইটা যায়। হক কথা যেইতে কয় এইটারে কেউ দেখতে পারে না, উচিত কথা যে বলে সে বালা না। কথা ঠিক কিনা? অথচ আলেমরা কারো মাথায় বাড়ি দেয় না, আলেমরা কারো আইল কাটে না, আলেমরা সুদ খায় না, আলেমরা ঘুষ খায় না, আলেমরা মিথ্যা বলে না, আলেমগো মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না, আলেমরা সাধ্যমতো মানুষের উপকার করে। ওয়া ইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আলেম করে জাহেলেরা গালমন্দ করে, আলেমদের সমালোচনা করে। আলেমরা কোনোদিনই গালি দেয় না, গালি দেয় না, গালি শূন্য মাথা নিচু করিয়া রাখে। আর আলেমরা যখনই দোয়া করে এই পৃথিবীর সকলের জন্য আলেমরা হেদায়েতের দোয়া করে। কথা ঠিক কিনা ভাই? আলেমরা দোয়া করে, শান্তির দোয়া করে। যাই আলেমরা শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে, ওই আলেমদের সমালোচনা আবার এই দেশের মুসলমান কিভাবে করতে পারে? বলেন আপনারা। আল্লাহ কি টাইম তো টাইমে, আমার টাইম দিল 9টা। আল্লাহ আল্লাহ ভাই মোহাব্বতে সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আলা মুহাম্মদ। এই আপনারা উঠছেন কেন? আপনারা হাইটেন না, কথা শুনেন। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মিথ্যাবাদী আর অহংকারীরা জান্নাতেও যাবে না, যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এটা দ্রুতগামী ওট অথবা একটা ঘোড়া একটা সুইয়ের ছিদ্র দিয়া যাওয়া যেমন সম্ভব না, আর একটা মিথ্যাবাদী আর অহংকারী কোনো দিন আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব না। সুইয়ের ছিদ্র দিয়া ওট যাইতে পারবে? যেমন যাইতে পারবে না অহংকারী, মিথ্যাবাদী, জালেম, শয়তান, এরা কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তাই কাজী আসুন আমরা সবাই এই কবরের শিক্ষা, মওতের শিক্ষাটা গ্রহণ করি, অহংকার, গর্ব, রিয়া, হিংসা ত্যাগ করে আর